রংপুর ভ্রমণে আমাদের তৃতীয় গন্তব্য ছিল রংপুর চিড়িয়াখানা। আমরা 5 বন্ধু প্রতিবারের মতো এবারও টিকিট কাটার দায়িত্বে ছিল আমাদের বিশ্বস্ত বন্ধু আরশাদ। প্রতি টিকিটের দাম ছিল 25 টাকা করে। ভিতরে ঢুকতেই চোখে পড়লো রং বেরঙের অনেক পাখি। আরে ভাই, এইগুলো পাখি না তো, এই যে আসল পাখি। এখানে কিছু ডাকে, কিছু চুপচাপ বসে থাকে। নানা রকম রঙের, নানা রকম শব্দের এই পাখিগুলো যেন একটাই কথা বলছে, স্বাগত, তোমরা অনেকদিন পর দেখা দিতে এলে। তারপর দেখা মিলল এক প্রজাতির বানরের। কখনো লাফ দিচ্ছে, কখনো বসে আছে শান্তভাবে। চোখে চোখ পড়তে মনে হচ্ছিল ও যেন কিছু বলতে চাইছে, কেমন আছো। এরপর দেখা মিলল বিশাল উট পাখির। ঘাড়টা একটু লম্বা, মনে হচ্ছিল কাঁধের উপর ক্যামেরা বসিয়ে ছবি তুলবে। তারপর ছিল সুন্দর সুন্দর হরিণ, চোখে এক ধরনের শান্তি আর সরলতা। আবার পাশে একটি খাঁচায় ছিল গাধা এবং ঘোড়া একসাথে। বাহ, জাত ভেদাভেদ নাই, খাঁচার মধ্যেই মিলেমিশে আছে সবাই একসাথে। তবে সবচেয়ে আলাদা অভিজ্ঞতা হলো জেব্রাকে ঘিরে। আদর করতে দিচ্ছে, গায়ে হাত দিতে দিচ্ছে, অনেকটাই পোষা পাখির মতো আচরণ করতেছিল। আমার মনে হয় এখানে এই একটা জেব্রাই আছে, তাই মানুষ দেখলেই ওর মন ভালো হয়ে যায়। জেব্রাটা আসলেই অনেক আদর প্রিয় ছিল। আসলে জেব্রাকে এত কাছাকাছি দেখার অভিজ্ঞতা এর আগে আমার ছিল না। জেব্রা যে আসলেই একটা শান্ত স্বভাবের প্রাণী, এটা আমি আজকেই প্রথম দেখলাম। এটা যদি আমি সামনাসামনি না দেখতাম তাহলে বুঝতেই পারতাম না। এরপর হাত দিয়ে আদর করে দেওয়া, এটা সত্যি আসলে অন্যরকম একটা অভিজ্ঞতা ছিল। আমরা যখন চলে আসছিলাম ওর মুখটা দেখে কেমন যেন বিষণ্ণ মনে হচ্ছিল। তার এই বিষণ্ণ চেহারা দেখে আমাদেরও মনটা খারাপ হয়ে যাচ্ছিল। সঙ্গীহীন খাঁচাবন্দির জীবন কাউকেই তো আর ভালো লাগবে না, তাই না? একপাশে দেখা গেল বিশাল বাঘ, অনেক ক্লান্ত দেখাচ্ছিল, হয়তো গরমে, হয়তো খাঁচার বিষণ্ণতায়। পাশেই ছিল এক বিশাল বয়স্ক সিংহ। যদিও বয়স হয়েছে, তবুও তার চলাফেরায় ছিল রাজকীয় ভাব, একদম বনের রাজার মতো। কিছুদূর এগিয়ে এক পাখির দেখা পেলাম, যা অদ্ভুত রকমের শব্দ করতেছিল। কানে লাগে, আবার মজাও লাগতেছে, কারণ এই ধরনের শব্দ এর আগে কখনো শোনা হয়নি। এখানে আমার এক্স আছে। এক্স আছে? কি এটা? দেখ, আরে সাপ নাকি? হ্যাঁ। এরপর বিশাল খাঁচায় দেখা মিলল শঙ্খচিলের। এই শঙ্খচিল দেখতে অনেকটা ঈগলের মতো। একই খাঁচায় ছিল চিল সহ নানা রকম পাখি। এরপর দেখতে পেলাম কুমির। তবে মজার বিষয় হলো এরা একদমই নড়াচড়া করতেছিল না। ভাবলাম ছবি না ভিডিও করছি বোঝাই যাচ্ছে না। তার পাশেই একটি খাঁচায় দেখা মিলল ময়ূর। আমি আগে ভাবতাম যে ময়ূরের পাখা সবচেয়ে বেশি ছড়ানো আর সুন্দর সেটা হয়তো মেয়ে ময়ূর, আর যে ময়ূরটা একদম সাদামাটা দেখতে সেটি হলো ছেলে ময়ূর। তবে পরবর্তীতে যখন আমি জানতে পারি যে বিষয়টা তার একবারই উল্টো, তখন বেশ অবাক হয়েছিলাম। ময়ূরদের এই ফ্যাশন সিস্টেমটাও বেশ মজার, তাই না? ময়ূর নিয়ে ছোটবেলার একটি স্মৃতি মনে পড়ে গেল। ছোটবেলায় ময়ূরের পাখা বইয়ের মধ্যে রেখে ভাবতাম ময়ূর একদিন বড় হবে। এরপর ময়ূরকে প্রতিদিন বিভিন্ন রকম খাবারও দিতাম। এই কাজটি কে কে করেছিলেন কমেন্টে জানাবেন। আর সেই ময়ূর বেঁচে আছে কিনা সেটা আপনারা কিভাবে টেস্ট করতেন সেটাও কমেন্টে জানাবেন। আর এই ময়ূর নিয়ে যে আপনাদের স্মৃতিগুলো আছে সেটি কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আমি এটি আমার স্টোরিতে শেয়ার করব। আমার মনে হয় এই চিড়িয়াখানার সবচেয়ে সুন্দর একটি জায়গা হলো এটি। দেখে মনে হচ্ছিল হয়তো বিদেশে কোথাও ঘুরতে আসছি। এখানে এক সাইডে আছে বাচ্চাদের জন্য একটি শিশু পার্ক, তবে সেখানে ঢুকতে গেলে আবার টিকিট কাটতে লাগে। আর শেষ মুহূর্তে দেখতে পেলাম বিশাল আকৃতির জলহস্তী, যাদের দেখে মনে হচ্ছিল এই পৃথিবী এখনো বিশাল রহস্যে ঘেরা। রংপুর চিড়িয়াখানার এই সফর ছিল আনন্দ, অবাক হওয়া আর কিছুটা মন খারাপের মিশেল। প্রাণীদের কাছ থেকে শিখলাম স্বাধীনতা, ভালোবাসা আর সঙ্গ কতটা দরকার জীবনে। পরবর্তী পর্বে দেখা হবে চিকলি ওয়াটার পার্কে। সেখানে আছে বাংলাদেশের সবচেয়ে বড় নাগরদোলা। কেমন আছো ভাইয়া? সম্পদ বিয়ে করবা আর মেয়ে দেখবা বড় মাঠে গিয়ে দেখবে না। আচ্ছা ভাইয়া, বাই।